রুদ্রাক্ষকে শুধু একটি পবিত্র মালা বা অলংকার হিসেবে দেখা হয় না। হিন্দু ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসে এটি ভগবান শিবের সঙ্গে যুক্ত একটি পবিত্র প্রতীক। অনেকেই বিশ্বাস করেন সঠিক নিয়ম মেনে রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শান্তি, একাগ্রতা ও আধ্যাত্মিক সাধনায় সহায়তা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রুদ্রাক্ষ ধারণের 10টি নিয়ম সম্পর্কে, যা না মানলে অশুভ প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে। রুদ্রাক্ষ ধারণ করার ক্ষেত্রে কিছু প্রচলিত নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো না মানলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের শুভ প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে। তাই আজকের ভিডিওতে জানব রুদ্রাক্ষ ধারণের 10টি গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো মেনে চলার কথা শাস্ত্রীয় ও প্রচলিত আচার অনুশীলনে বলা হয়। প্রথম নিয়ম হলো রুদ্রাক্ষ শুদ্ধ করে ধারণ করা। নতুন রুদ্রাক্ষ হাতে পাওয়ার পর সরাসরি গলায় না পড়ে প্রথমে পরিষ্কার করে নেওয়া ভালো। অনেকে গঙ্গাজল বা পরিষ্কার জলে ধুয়ে শিবের সামনে রেখে প্রার্থনা করে তারপর ধারণ করেন। দ্বিতীয় নিয়মটি হলো সঠিক দিনে রুদ্রাক্ষ ধারণ করা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সোমবার, মহাশিবরাত্রি বা বিশেষ শুভ তিথিতে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে নিজের বিশ্বাস ও পারিবারিক আচার অনুযায়ী দিন নির্বাচন করা যেতে পারে। 3 নম্বর যে নিয়ম যেটি আপনাদের পালন করতে হবে সেটি হলো মন্ত্র জপ করে রুদ্রাক্ষ ধারণ করা। রুদ্রাক্ষ ধারণের সময় রুদ্র অর্থাৎ শিবের মহামন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপের প্রচলন রয়েছে 108 বার। বিশ্বাস করা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে রুদ্রাক্ষকে আধ্যাত্মিকভাবে শিবের সঙ্গে যুক্ত করা হয় এবং জাগরিত করা হয়। চতুর্থ যে নিয়মটি আপনাদের পালন করতে হবে সেটি হলো অন্যের ব্যবহৃত রুদ্রাক্ষ ব্যবহার না করা। রুদ্রাক্ষ ব্যক্তিগতভাবে ধারণ করার জিনিস, তাই অন্য কারোর দীর্ঘদিন ধরে ব্যবহৃত রুদ্রাক্ষ নিজের গলায় পরার আগে যথাযথভাবে পরিষ্কার ও শুদ্ধ করার প্রচলন রয়েছে। সম্ভব হলে নিজের জন্য আলাদা রুদ্রাক্ষ ব্যবহার করাই ভালো। পঞ্চম যে নিয়মটি আপনাদের মানতে হবে রুদ্রাক্ষ ধারণ করার আগে, সেটি হলো অশুচি অবস্থায় ব্যবহার না করা রুদ্রাক্ষ। ধর্মীয় আচার অনুযায়ী শরীর ও মনকে পরিষ্কার রেখে রুদ্রাক্ষ ধারণ করার কথা বলা হয়। বিশেষ করে পুজো বা জপের সময় রুদ্রাক্ষকে সম্মানের সঙ্গে ব্যবহার করা উচিত এবং নিজের মন এবং শরীরকে ঠিকভাবে পরিষ্কার করে তবেই রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম প্রচলন রয়েছে। এরপর যে নিয়ম, ষষ্ঠ নিয়ম, সেটি হলো রুদ্রাক্ষকে অবহেলা না করা। রুদ্রাক্ষ মাটিতে বা যত্রতত্র ফেলে রাখবেন না। পায়ের কাছে রাখা বা যেখানে সেখানে ছুঁড়ে রাখা উচিত নয় এই রুদ্রাক্ষকে। এটি যেহেতু পবিত্র বস্তু হিসাবে মানা হয়, তাই পরিষ্কার ও সম্মানজনক স্থানে রাখা উচিত। সপ্তম যে নিয়মটি আপনাদের মানতে হবে সেটি হলো রুদ্রাক্ষের সুতো বা মালা ভালো রাখা। রুদ্রাক্ষের মালা পুরনো হয়ে গেলে সুতো ছিঁড়ে যেতে পারে, তাই নিয়মিত পরীক্ষা করুন যে সেই সুতো ঠিক আছে কিনা। রুদ্রাক্ষ নষ্ট বা ফেটে গেলে সেটি ব্যবহার করার আগে অভিজ্ঞ পুরোহিত বা আচার্য জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত। রুদ্রাক্ষ যদি ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে তার গুণাগুণ অনেকখানি কমে যেতে পারে, তাই তা ব্যবহার করার আগে ভালো করে দেখে নিন। অষ্টম যে নিয়মটি আপনাদের পালন করতে হবে সেটি হলো কোন মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন সেটা না জেনে যা হোক একটা রুদ্রাক্ষ ধারণ করবেন না। শুধুমাত্র লোকের কথা শুনে যে কোনো মুখী রুদ্রাক্ষ ধারণ একদমই করা উচিত নয়। একমুখী, পাঁচমুখী, সাতমুখী, আটমুখী কিংবা অন্য কোনো মুখী রুদ্রাক্ষকে বিভিন্ন গ্রহ ও আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু কোনো রুদ্রাক্ষ আপনার জন্য উপযুক্ত এবং কোন রুদ্রাক্ষ আপনার জন্য উপযুক্ত নয় এ বিষয়ে ব্যক্তিগত বিশ্বাস, জ্যোতিষীয় মত ও আচার অনুসরণ করলে একজন যোগ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। নবম যে নিয়মটি আপনাদের পালন করতে হবে সেটি হলো রুদ্রাক্ষকে কুসংস্কার বা ভয়ের বস্তু হিসাবে না মানা। রুদ্রাক্ষ না পড়লে অমঙ্গল হবে, খুলে গেলে বিপদ হতে পারে, এমন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রুদ্রাক্ষকে আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রতীক হিসাবে দেখা উচিত। এটি কখনোই নিশ্চিতভাবে ভাগ্য পরিবর্তন বা রোগ সারানোর উপায় হিসাবে দাবি করা ঠিক নয়। এবং দশম ও শেষ যে নিয়মটি আপনাদের পালন করতে হবে সেটি হলো শ্রদ্ধা ও নিয়মিত সাধনার সঙ্গে ধারণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বিশ্বাস ও মানসিকতা।
শুধু রুদ্রাক্ষ গলায় পড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, এমন ধারণা করা একদমই ঠিক নয়। প্রার্থনা, সৎকর্ম, সংযম এবং ইতিবাচক চিন্তার সঙ্গে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, রুদ্রাক্ষ নিয়ে অনেক ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাস প্রচলিত থাকলেও এগুলি সবকটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তাই রুদ্রাক্ষকে চিকিৎসার বিকল্প হিসাবে ব্যবহার না করাই ভালো। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাহলে বন্ধুরা, রুদ্রাক্ষের 10টি নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, শ্রদ্ধা, ভক্তি, সঠিকভাবে সংরক্ষণ এবং নিজের বিশ্বাস অনুযায়ী ব্যবহার করা। আপনার কাছে কি রুদ্রাক্ষ আছে? আপনি কোন মুখী রুদ্রাক্ষ ধারণ করেন? অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।